ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীতে কোরবানি দিচ্ছেন অনেকে, কমেনি কসাইদের ব্যস্ততা, বর্জ্য অপসারণ চলছে সমান তালে। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অভিযোগ রিজভির। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর কর্মসূচি ঘোষণা। ৮ দিন হাসপাতালে, ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট। ২-১ দিনের মধ্যেই হত্যা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। রাজধানীর বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো পশু কুরবানি দিচ্ছেন অনেকেই। কেউ পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে, আবার কেউ ঈদের দিন কসাই না পাওয়ায় আজ পশু কুরবানি করছেন। অন্যদিকে ঈদের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ব্যস্ততা কমেনি পেশাদার কসাইদের। মেজবা রহমানের রিপোর্ট। শুক্রবার ঈদুল আজহার দ্বিতীয় দিন। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় অনেকেই পশু কুরবানি দেন এদিনেও। রাজধানীর বিভিন্ন মহল্লা, বাসা বাড়িতে দেখা গেছে কুরবানির ব্যস্ততা। পশু জবাই, মাংস কাটাকাটি ও ভাগ বাটোয়ারার কাজে ব্যস্ত সবাই। রাজধানীর বিভিন্ন এলাকায় কেউ পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে ঈদের দ্বিতীয় দিনেও কুরবানি করেছেন। আবার অনেকে ঈদের দিনে কসাই না পাওয়া, অতিরিক্ত ভিড় কিংবা সময় সংকটের কারণে ঈদের দ্বিতীয় দিনে পশু কোরবানি দেন। আমাদের তো পুরা পরিবার থেকে অনেক আগে থেকে দিয়ে আসতেছি। আমার দাদা দিত, আমার চাচা জ্যাঠা দিত ঈদের দিন, আর আমরা দিতাম ঈদের পরের দিন। আমার বাচ্চা ছিল ছোট আর কি, ওই হিসাবে আমরা ঈদের পরের দিন দেই। ভালোই লাগে, খারাপ লাগে না, কারণ ঈদের দিন তো শেষ হয়ে যায় সবকিছু। তো ঈদের পরের দিন করার হলো যে আরেকটু ইভেন্টটা থেকে যায়, ঈদের ইভেন্টটা থেকে যায়। ঈদের দিন কসাইদের ডিমান্ড অনেক, যার কারণে কসাই পাওয়াও যায় না অনেক সময়। যার কারণে আমরা মনে করেন আজ থেকে আরও প্রায় ২০ বছর আগে থেকে আমরা ঈদের দ্বিতীয় দিন আর কি গরু ফালায় থাকি। আর কসাইরা জানিয়েছেন ঈদের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও তাদের ব্যস্ততা কমেনি। এক জায়গায় কাজ শেষ করে আরেক জায়গায় যান। কালকে তো অনেকগুলো গরু বানাইছি, খাসি বানাইছি, আজকেও বানাবো অনেকগুলা, বানাই আছি আরো বানাবো অনেকগুলা। এই ৩ দিনে আপনি ৪০টা ৫০টা, এগুলো কোনো ব্যাপারই না আমাদের কাছে। কুরবানির আনন্দ ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবারেই। দ্বিতীয় দিনে অনেকে কুরবানি দেয় আনন্দ সেরে এসে ভাটা নামেনি মোটেও। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ রাজধানীর ঢাকা শহরের বিভিন্ন জায়গায় একই সাথে চলছে পশু কুরবানি ও পশুর বর্জ্য অপসারণের কাজ। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানিয়েছেন, পর্যাপ্ত ট্রাকের অভাবে প্রথম দিনের বর্জ্য অপসারণে বেগ পেতে হয়েছে। বর্জ্য অপসারণের কাজে কোনো কর্মী অবহেলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আরেফিন শাওনের রিপোর্ট। রাজধানীর বিভিন্ন পয়েন্টে পশুর হাট শেষ হলেও রাস্তাঘাটে পড়ে আছে হাটের বর্জ্য। এর সাথে যুক্ত হয়েছে কোরবানির পশুর বর্জ্য। রাস্তার দুপাশে স্তূপ করে রাখা এসব ময়লা গরমের কারণে ছড়াচ্ছে দুর্গন্ধ। ময়লারা নিচ্ছে, তবে কাজটা স্লো করতেছে, তাই কাজটা আরো দ্রুত করা উচিত। কোনো পানি ঠানি দিয়া ধুইয়া পরিষ্কার কোনো দেখতেছি না, গ্লিসিন মিলিসিন দিয়া মানে পরিষ্কার করে বাস করে উঠে যে বাস ফালা দিয়ে গেছে, এটা নিতে পারতেছে না তারা। অনেক তাড়াতাড়ি যেন করতেছে না, অনেক কি করতেছে তারা জানে। ওই যে ওইখানটা রাখে, হন্দা রাখে, হেন্দা রাখে, এটি পরিষ্কার রোড হইতেছে না। আর গন্ধ তো মনে করেন ঢাকা শহরের মানুষ কি অবস্থার ভিতরে আল্লাহ জানে আর আমরা জানি, জনগণ জানে। তবে সকাল থেকেই কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটির পরিচ্ছন্ন কর্মীরা। কাজ পরিদর্শন করতে শাহজাহানপুর পশুর হাটে আসেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নিরলসভাবে কাজ করছে সবাই, তবে দায়িত্বে অবহেলা করলে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন জায়গায় কিছু কিছু গাফিলতির কারণে আমরা কিছু কর্মীকে আমরা শোকজ করেছি। আমরা কোনো অবস্থাতেই দায়িত্ব অবহেলা আমরা সহ্য করব না। আমরা চাব যথাসময়ে যথা কাজ, যেটা আমরা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী যেটা আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা সেটা পালন করার জন্য চেষ্টা করব। বর্জ্য অপসারণে ভোগান্তির কথাও তুলে ধরেন তিনি। হাটের অনুমতি দিয়েছি আমরা এখানে। আজকে সারা শাহজাহানপুরের প্রত্যেকটা অলিগলিতে তারা সেটাকে বিস্তার করেছে। এটা তো হাটের কোনো কন্ডিশন না। যারা ইজারাদার ছিল তাদেরকে আমরা পেনাল্টি করব, এছাড়া তার আর বিকল্প কোনো পথ নাই। এবং পরবর্তী পর্যায়ে আবার এই সমস্ত হাটের এরা ইজারা পাবে কিনা সে ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। আগামী দিনগুলোতে নিরলসভাবে কাজ করে যাওয়ার ঘোষণাও দেন ঢাকা দক্ষিণের এই প্রশাসক। প্রত্যেকটা অলিগলি। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা।
এবারও সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না কোরবানির পশুর চামড়া। সরকারের বেঁধে দেয়া দরের তুলনায় অর্ধেকও পাচ্ছেন না এমন অভিযোগ মৌসুমি ব্যবসায়ী এবং মাদ্রাসা শিক্ষকদের। সরকার নির্ধারিত দামের চেয়ে চামড়া প্রতি 150 থেকে 200 টাকা কম দিচ্ছে পোস্তার আড়তদারেরা। তাদের দাবি, লবণ ও কেমিক্যালের চড়া দামের কারণেই কমেছে চামড়ার দর। এবছর পোস্তার 1 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের টার্গেট রয়েছে। এদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, এবার কোরবানির চামড়া পাচারের শঙ্কা নেই। বৃহস্পতিবার কাঁচা চামড়া ক্রয় ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, এবার বেশিরভাগ চামড়া সংরক্ষণ করা যাবে এবং ট্যানারি পর্যন্ত পৌঁছাবে। বৈদেশিক মুদ্রা ও কর্মসংস্থানের লক্ষ্যে আগামী দিনে কোরবানির চামড়া যাতে সংরক্ষণ করা যায় সেই জন্য সাভারের সিটিপির সমস্যা দূর করা হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নানাবিধ চক্রান্ত এখনও থেমে নেই। সরকারের ভুল হলে তা ধরিয়ে দিতে পারেন, কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এটি কোনো কাজ নয়। শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীর কর্মসূচি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী বলেন, জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে, দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। তিনি জানান, সকাল 11টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার নেতৃত্বে দলের জ্যেষ্ঠ নেতারা জিয়ার মাজারে শ্রদ্ধা জানাবেন। সেখান থেকে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি আয়োজিত 15টি সংসদীয় আসনের বেশ কয়েকটি স্থানে দরিদ্রদের মাঝে বস্ত্র ও শুকনা খাবার বিতরণ করবেন তারেক রহমান। রিজভী জানান, বিকেল 3টা থেকে 4টার মধ্যেই নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদল, যুব ও স্বেচ্ছাসেবক দল সহ আরও কয়েকটি অঙ্গ সংগঠনের বস্ত্র ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। রিজভী বলেন, রাতারাতি সব ঠিক হয়ে যাবে না, কিন্তু অন্যায় করলে শাস্তি হচ্ছে, শক্ত হাতে দমন করা হচ্ছে। কিন্তু এখনো থেমে নেই। মানুষ ফেরেশতা নয়, সেখানে আইন অমান্যকারী কিছু লোক থাকে। তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করাই তো একটি নির্বাচিত জবাবদিহিমূলক সরকারের প্রধান বৈশিষ্ট্য। তারপরেও কেউ কেউ বলছেন ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আপনারা যদি এই দেশের রাষ্ট্র কাঠামোর অংশ হয়ে থাকেন, এদেশের রাজনৈতিক যে কাঠামো তার যদি অংশ হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা সরকারের যেগুলো ভুল হচ্ছে সেটা আপনারা ধরিয়ে দিতে পারেন। কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া, এইটা এদেশের মানুষ কখনোই এটাকে ভালোভাবে নেয়নি। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট 2-1 দিনের মধ্যেই জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি ডাক্তার জাহিদ রায়হান। এদিকে রমনা জোনের ডিসি শেখ জাহেদুল ইসলাম জানান, হত্যা মামলার তদন্ত শুরু হয়েছে। নির্দোষ কেউ যেন ভিকটিম না হয়, তদন্তে সেই দিকটি গুরুত্ব দিচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রাজধানীর আদ্দিন হাসপাতালের এক ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যুর পর থেকেই কিছুটা থমথমে পরিস্থিতি হাসপাতালের। ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি কাজ করছে। শিশু মৃত্যুর পেছনে দায় কার তা বের করতে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে, মুঠোফোনে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি। তদন্ত রিপোর্ট আমরা আজকে অথবা কালকে পেয়ে যাবো ইনশাআল্লাহ। তদন্ত করছে জয়েন্ট সেক্রেটারি হসপিটাল, তারপরে ডেপুটি ডিরেক্টর হসপিটাল, আইন শাখার একজন, আর কোঅপারেট 2জন আছেন আর কি। একটু ধৈর্য ধরেন, কারণ এখন আমাদের যেটা মাথার মধ্যে কাজ করতেছে সেটা যদি আমরা ডিসক্লোজ করি, এটার সাথে যদি তদন্ত রিপোর্টের কোন রকম ভেরিয়েশন হয়, হতে তো পারে, ভাষাগত পার্থক্য হতে পারে, আমরা এটা চাচ্ছি না। তো ডেফিনেটলি একদম নির্মোহ একটা তদন্ত হচ্ছে, একদম নির্মোহ তদন্ত। 6 নবজাতক মৃত্যুর ঘটনায় করা মামলাটি তদন্ত করছে রমনা থানা পুলিশ। এরই মধ্যে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন তারা, মুঠোফোনে নিশ্চিত করেছেন ডিসি রমনা। গ্যাসের যে কথাগুলো বলা হচ্ছে, আমরা সিটিডিসি নিয়ে দেখেছি, মানে ক্ষতিকর কোনো গ্যাসের উপাদান তারা হচ্ছে নাই। তবুও আমরা সিআইডির উপর ডিপেন্ড করবো, যেহেতু তারাও স্যাম্পল নিয়েছে, এটা একটা বিষয়। আর এসি যদি বন্ধ করার জন্য হয়, তাদের ভাষ্য মতে যে তারা 2টা থেকে 3টা পর্যন্ত এসি বন্ধ করার, বাচ্চারা মারা গেল 6টার পরে। এখন আসলে ধারণাও করা যাচ্ছে বিষয়টা কি হবে। এখন আর 6টা বাজে, একজন এক এক ধরনের সমস্যা থাকতে পারে। 6টারই কমন একটা বিষয়, একটা 10টা। এই জন্য আমি যেটা এখন ধারণা করে উপলব্ধি করা বলা হচ্ছে, একেবারে আইডিয়া করে একটা কিছু বললে যেটা হবে,
সেটা হয়তো ফলাও হবে, প্রচার মানুষ ওই দিকে যাবে। কোনো কিছু একবার মুখ দিয়ে বেরোয় গেলে তো বোঝেন ওইটা টিকনিকরণ হয়, শুকনিকরণ হয়, এগুলো করতে করতে ওই টাইপ প্রতিষ্ঠা পেয়ে যাবে। যেটা প্রকৃত ঘটনা এটা আসলে এক্সপার্ট অপিনিয়ন না পাওয়া পর্যন্ত আমাদের মন্তব্য করা তখনই ঠিক হবে। তদন্তের ব্যাপারে ন্যূনতম কোনো ছাড় দেওয়া হবে, একেবারে স্ট্রিক্টলি তদন্ত করা হবে, এটা কমিশনার স্যার আমাকে বারবার এই তদন্ত করতেছেন, আমাদের নির্দেশনা প্রদান করতেছেন। রাজধানীর আদ্দিন হাসপাতালে মঙ্গলবার ভোরে একে একে 6 শিশুর মৃত্যু ঘটে। স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে সেই সময় ডাক্তার, নার্স, এমনকি আয়াও খুঁজে পাননি তারা। এসির গ্যাস লিকেজের ফলে এই মৃত্যুর ঘটনা, এমন অভিযোগও স্বজনদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র ঈদুল আজহার ছুটিতে চিরচেনা রূপ বদলেছে রাজধানী ঢাকার। যানজট আর কোলাহলের এই মেগাসিটি এখন শান্ত। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি তেমন নেই, তবে গণপরিবহন কম থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকেই। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। প্রতিদিন রাজধানীর যে সড়কগুলোতে ইঞ্চি মেপে চলতে হয়, যেখানে ঘন্টার পর ঘন্টা কাটাতে হয় যানজটে, ঈদের ছুটিতে সেই ঢাকা এখন সম্পূর্ণ ভিন্ন। চিরচেনা ব্যস্ততার ঢাকা এখন যেন শান্ত এক ক্যানভাস। রাস্তায় নেই কর্মব্যস্ত মানুষের কোলাহল, নেই হকারদের হাঁকডাক। নারীর টানে সিংহভাগ মানুষ ঢাকা ছাড়ায় ফাঁকা হয়ে পড়েছে ফুটপাত থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক। যান্ত্রিক এই শহরে এমন শান্ত পরিবেশ বছরে কেবল ঈদ এলেই দেখা যায়। তাই তো অনেকেই পরিবার নিয়ে ঘোরাঘুরি করতে বেরিয়েছেন। ঘুরতে বেরিয়েছি, ভাইয়ের বাসায় ঘুরতে যাব ঈদের পরের দিন। ঈদের ছুটি সবাই একটু ছুটি পেয়েছে আর কি, সবাই একটু ঘুরতে বেরোছি। রাস্তাঘাট তো পুরাই ফাঁকা এখন বর্তমানে, খালি বাস স্ট্যান্ডের দিকে একটু জ্যাম আছে। তবে গণপরিমাণ কম থাকায় অনেকেই ভোগান্তির কথা বলছেন। বাইক, সিএনজি, রিক্সা চালকরা বলছেন যাত্রী না থাকায় ঠিকমতো ভাড়া মারতে পারছেন না তারা। আমি ঢাকা মিরপুর যাচ্ছি, মিরপুর থেকে গাড়ি পাচ্ছি না তো ঠিক মতন, মানে সবকিছু বন্ধ থেকে গাড়ির লাইনগুলো বন্ধ। ঢাকা শহরে তো লোক নাই তো মামা, যাত্রী কম, আর বাসের হালকা পাতলা লোক আছে দেশে যাইতেছে। ভাড়া তারা সীমিত, এরকম টিপ নাই, খুব মানে একটু সমস্যায় আছি। ঢাকা শহরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে ফাঁকা রাস্তায় অনেকেই বেপরোয়া গাড়ি চালাচ্ছেন। দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশ রয়েছে সতর্ক অবস্থানে। ঈদের সময় রাস্তাঘাটে গাড়ির যান চলাচল স্বাভাবিকভাবেই কম থাকে, যার কারণে আমাদের বেশি বেগ পোহাতে হচ্ছে না। অটো রিকশার বিরুদ্ধে আমরা নিয়মিত ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের এই ক্ষেত্রে আমাদের হাই অফিসিয়াল থেকেই নির্দেশ আছে। প্রিয়জনের সাথে মোলাকাতে অনেকেই ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছেন। নানা কারণে ঈদের আগে অনেকেই দেশের বাড়ি যেতে পারেননি, তাদেরকে রাজধানীতে থাকতে হয়েছে। তবে ঈদের দ্বিতীয় দিনে এসে সুযোগ মতো তারা দেশের বাড়িতে যাচ্ছেন প্রিয়জনদের সাথে ঈদের বাকি আনন্দ উপভোগ করতে। তাই এভাবেই তারা গন্তব্যে যাওয়ার জন্য বিভিন্ন পরিবহনের জন্য দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, মহাখালী, ঢাকা। হাম ও উপসর্গে গত 24 ঘন্টায় ফরিদপুরে 2 ও সিলেটে 1 শিশুর মৃত্যু হয়েছে। সিলেট বিভাগে হাম ও রুবেলা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। সুনামগঞ্জের ছাতক উপজেলার আলমপুর এলাকার ইমরান আহমেদের 9 মাস বয়সী শিশু সন্তান আরিম চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে 18 জন সন্দেহভাজন হাম রুবেলা রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 5 জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 12 জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন 1 জন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পাশাপাশি আক্রান্তদের চিকিৎসা নিশ্চিতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। চামড়ার দামে এবারও হতাশ চট্টগ্রামের মৌসুমি ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক কমে চামড়া কিনছেন আড়তদাররা। তাই এবারও কোরবানির পশুর চামড়া কিনে বড় ধরনের লোকসানে তারা। আড়তদাররা বলছেন, চামড়ার সঠিক পরিমাপের হিসাব না বোঝায় লোকসানে ফরিয়ারাও। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়া রিপোর্ট। মহানগরী ও আশপাশের উপজেলা থেকে সংগ্রহ করা কাঁচা চামড়ার এই স্তূপ চট্টগ্রামের বিভিন্ন সড়কে। এসব চামড়া আড়তে বেচতে এসে বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, আড়তদারদের সিন্ডিকেট সরকার নির্ধারিত দামের আশপাশেও চামড়া কিনছে না, বাধ্য করছে নামমাত্র দামে চামড়া বিক্রি করতে। লাভার পাই না, কি করবো? আমাদের 2 লাখ টাকা 2.5 লাখ টাকা আমাদের লস। আমি বাড়ি করে আমার জানা করে এই চামড়াগুলো খরচ করছি। 2 কোটি টাকা চামড়া আছে, এখানে 2টা ট্রাক পুরা, এখানে 2টা ট্রাক, আবার ওইদিকে আমাদের পোস্ট অফিসের সামনে আছে 4-5 ট্রাক। এই অবস্থা
সব পালাই ফেলা গেছে। সারাদিন পরিশ্রম করে চামড়াগুলোতে কিনলাম 500-700 টাকা করে, এখন এখানে আসি সবাই রেট বলেছে 280, 300, সর্বোচ্চ হাইস্ট রেট 300 টাকা। তো আমরা চামড়াগুলো এখন কি করবো আসলে আমরা মানে চিন্তা করতে পারতেছি না আসলে। তবে সিন্ডিকেটের অভিযোগ মানতে নারাজ আড়তদাররা। তাদের দাবি সরকার নির্ধারিত দাম থেকে বাদ দিতে হবে খরচের এ টাকা, কিন্তু মৌসুমী ব্যবসায়ীরা এই হিসাব না বোঝায় পড়ছে লোকসানে। চামড়া দিচ্ছে মহানগরগুলো 500, 450, 700, 350 বা পরে গ্রামগঞ্জ থেকে 250-300 এরকম নিচ্ছি। পরেও তো একটু চামড়ার দাম কমছে, 200-150 টাকা পড়ছে, এই জন্য তো অনেকে কম পড়ছে। ওরা মৌসুমী ব্যবসায়ী লোকসান খাইছে। সংশ্লিষ্টরা বলছেন চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারি নজরদারি, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা এবং ট্যানারি মালিকদের সঙ্গে সমন্বয় না থাকায় এবারও বেঁধেছে গোলমাল। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। যুদ্ধ নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানোর আগে যুক্তরাষ্ট্র ও ইরানকে এখনও বেশ কিছু অমীমাংসিত বিষয় সমাধান করতে হবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দেশ দুটির মধ্যে 60 দিনের একটি সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে, এমন আলোচনার মাঝেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট এই মন্তব্য করলেন। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি ও পরমাণু আলোচনা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচকরা একটি 60 দিনের কাঠামোতে সম্মত হয়েছেন। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা ইরানের প্রতিনিধিরা এই পর্যন্ত এটির চূড়ান্ত অনুমোদন দেননি। চুক্তির আওতায় হরমুজ প্রণালীতে নৌ অবরোধ তুলে নেওয়া, নিষেধাজ্ঞা প্রত্যাহার, পরমাণু ইস্যুতে আলোচনা এবং ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ বন্ধের বিষয়টিও উল্লেখ আছে। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, চুক্তির বিষয়ে এখনই কিছু বলা ঠিক হবে না, বিষয়টি পর্যালোচনাধীন আছে বলেও জানান তিনি। এদিকে লেবাননে হামলা চালিয়ে নারী শিশুসহ আরও 20 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের গাজায় শিশুসহ হত্যা করেছে অন্তত 10 ফিলিস্তিনিকে। ভূখণ্ডটির 70% নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।